খুবই কম খরচে ঘরে বসে বানিয়ে খেলাম বার্গার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা ঘরেই বানাবো বার্গারটা। আর এই বার্গারটা এত সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়। তো আমি 4টা বনরুটি নিছি। এখানে কিন্তু একটা ব্রেড আছে। এই ব্রেডগুলো আমি ব্রেড গাম করব। সেই কারণে একদম ভেঙে তারপর আজকে ভেজে প্রথমবার নিতেছি। ট্রাই করব, দেখি আসলে কেমন লাগে। তো এটা বানানো অনেক সোজা, ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর আমার আপুরা তো আসলে অনেক অনুভূতি, সবকিছুই পারে অনেকেই। তো ডিমটা আমি ভালোভাবে ফেটে নিছি। আর এদিকে আমার মেয়ে বনরুটিগুলো মাঝখান থেকে কেটে তারপর আমাকে কেটে দিছে। আমি এখন ভাজবো। তো আমার ভাজাটা অনেক বেশি হয়ে গেছে, আর একটু ভাজা কম হলে ভালো হইতো। তো এই বার্গারটা যেহেতু আমি আলু দিয়ে করব, সেই কারণে একটু বড় সাইজের 4টা আলু নিচ্ছি। আপনারা যে কয়েকজন খাবেন, মানে যে কয়েকটা বার্গার বানাবেন, সেই অনুযায়ী আলুটা নিয়ে নেবেন। তো আলুটা সিদ্ধ করে নিয়েছি। সাথে কিন্তু আমি একটু চাট মশলা দিছি, আর কিছু ধনেপাতা দিছি, একটু টেস্টিং সল্ট দিছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তারপরে ভাবলাম এটা তো কালার হয় নাই, আমি কিছু ভুল করছি কিনা। পরে এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিছি, আর একটু ধনিয়া গুঁড়া দিছি। তো ব্রেড-গামটা কিন্তু আমার তেমন একটা ভালো হয় নাই। যাই হোক, প্রথমবার ট্রাই করলাম, পরের বার কখনো করলে একটু ভালোভাবে চেষ্টা করব। তো ডিমের ভিতরে এটাকে ডুবিয়ে, মানে আলুর ডোটা ডুবিয়ে তারপর আমি ব্রেড-গামের ভিতরে ভালোভাবে মিক্সড করে তেলের ভেতরে এরকম সবগুলো একই রকমভাবে ভেজে নেব। তো এরকমভাবে কিন্তু চিকেন দিয়েও করা যায়। চিকেনটারও অন্যরকম টেস্ট, আর আলু দিয়ে অন্যরকম টেস্ট। তো এটা কম বাজেটের ভিতরে বার্গারটা। তো সবগুলো এরকমভাবে আমি ভেজে নিব। তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হইতেছে না, মানে বড় ভিডিওটা, অনেক ভিডিওই আছে কিন্তু আমার আসলে ভয়েসটা দেওয়া হইতেছে না। তো আজকে একটু ভাবলাম কষ্ট করে হলেও ভয়েসটা দেই। তো এখানে আমি কিছু টমেটো নিছি, তারপর একটু শসা কেটে নিছি, আর একটুখানি সস আনছি। আর সবটার ভিতরে একটু একটু করে দিয়ে দিব। আর এই দেখেন, পরিবেশন তো করেই দিতেছি, সাথে একটু পেঁয়াজ নিছি। আমার ভাগে পোড়া পোড়া যে বার্গারটা, সেটাই পড়ছে, যেটা নাকি বেশি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু শুরুতেই বলছি, আমার বার্গারের যে রুটিগুলো আছে, এগুলো কিন্তু ভাজা একটু বেশি হয়ে গেছে। তো বেশি যে ভাজাটা, সেটাই আমি খাইছি। আরেকটা জিনিস মনে হলো, যেটা আমার সসটা একটু কম হয়ে গেছে। আমার মনে হয়েছিল সসটা যদি আরেকটু বেশি হইতো। এখানে 20 টাকার সস আনলে ঠিক আসছিল, এখানে কিন্তু 10 টাকার সস আনা হয়েছে। তো এখানে সস দিলে তো ভালো লাগতোই, তারপর এখানে মেয়োনিজ দিলে আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, প্রথমবার ট্রাই করছি, অনেক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েও খেয়ে বলছে, মা অনেকটা মজা হয়েছে। আমার কাছেও ভালো লাগছে, আর একটা খেলে কিন্তু পেট একদম ভরে যায়। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা ফলো করেন নাই আমার পেজটাকে একটু